বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। এরপরই কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনামে চোখ আটকে যায় সবার। বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। খবরে বলা হয় মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। প্রায় একই শিরোনাম করে বেশ কয়েকটি গণমাধ্যম। বিস্তারিত সংবাদে বলা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভুল খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। অধ্যাদেশের সঠিক ব্যাখ্যা উঠে আসেনি তাতে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলছেন বঙ্গবন্ধু সহ আরো নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধা করা হয়েছে এমন খবর সঠিক নয়। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। অধ্যাদেশের এমন ব্যাখ্যার পর এখন ওই খবর প্রকাশ করা গণমাধ্যমগুলো নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গণমাধ্যমের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মন্তব্য করছেন সবাই।